দাদা হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান আল্লাহ দিয়েছে। মুজাদ্দিদুল জামানের কলিজার টুকরা আমাদের পীর ও মুর্শিদ হযরতে মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে দাদা হুজুর একটা পাগড়ি দিয়েছিলেন, দাদা হুজুরের পাগড়ি। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ মেজো হুজুরকে পাগড়ি দিয়েছেন। মেজো হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর এই পাগড়িটাকে ধুয়ে গুছিয়ে উঠিয়ে রেখেছিলেন। কিতাব এসেছে বেশ কয়েক বছর পরে মেজো হুজুর এই পাগড়িটাকে পেরে দেখছেন, তখনও পর্যন্ত দাদা হুজুরের পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। দাদা হুজুরের জীবনী পড়লে পাবে দাদা হুজুরের জামা কাপড় থেকে একটা আলাদা ধরনের খুশবু বার হতো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা আধ ঘন্টা 1 ঘন্টা আগে আতর মাখলে খুশবু পাওয়া যায় না, আর দাদা হুজুরের পাগড়ি ধুয়ে রেখে কয়েক বছর পরে তখনও খুশবু বার হচ্ছে। সেই দরবার, সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মানি, ঠিক না ভুল? নীতি ঠিক করে নামাজি হই আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ছেলেরা নামাজ পড়বে, নামাজ পড়বে আর মা বাবার খেদমত করবে, খবরদার আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে না। সবাই মাগরিবের নামাজের পরে দুরাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা আদায় করবে। আওয়াবিনের নামাজ সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। হাদিস শরীফের কিতাবে এসেছে যে ব্যক্তি সালাতুল আওয়াবিন পড়বে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়ে যায়, আল্লাহ ভালোবেসে তাদের সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেবে। মাগরিবের পরে 100 বার করে কলেমা শরীফে জিকির করবেন। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মনে মনে ভাববেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর ইশাবাত ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। আর সবাই একটা করে গোল জামা করে নেবেন, সব একটা করে গোল জামা, কলার করবেন না, গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন, এই নেট করবে, গোল জামা সব একটা করে করে কলার করবেন। নিসফুস সাক জামা ঝোলটা হাঁটুর নিচে পায়ের কাটের উপরে, পুরো পা পর্যন্ত ঝোলা ফেলবেন, উঁচুতে রাখবেন, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে। নিসফুস সাক, কলার হবে না, গোল গলা, ঘন্টি, নেট সব একটা করে গোল জামা করে বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, জলসা মাহফিল, ফুল পড়াশোনা বলি আল্লাহর দরবার গোল জামা পরে যাবেন। তা বলে আমি এটা বুঝাতে চাচ্ছি না আস্তাগফিরুল্লাহ যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, নাউজুবিল্লাহ আকবার। আমি বলতে চাইও কেন মিথ্যা কথা বলবো আমি আপনাদের কাছে? ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, কেন মিথ্যা বলে সমাজে অশান্তি লাগবে? নাউজুবিল্লাহ, এটা আমার জন্য কাম্য না। এখানে বসে যদি অশান্তি লাগাতে হয় এর থেকে লজ্জা আমার জীবন আর কিচ্ছু নাই। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, কেন আমি মিথ্যা বলে অশান্তি করব? ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, আপনি মানে একটা করে গোল জামা করে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। ছেলেরা নামাজি হয়ে যায়, নামাজ ছাড়বে রহমতের মাসে খালেস দিলে তওবা করে নামাজি হয়ে যায়। আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে না, আর তারাবি এটা পড়তেই চায়। যুবকগুলো, বেশিরভাগ যুবক তারাবি পড়ে না, তো এই 1 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যায়। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। এটা মুরব্বি গুরুকে দেখো মন নরম হলো না। আমাদের বাড়ি মুরব্বি চাচা দান করে বাপগুলি কোমরটা ঝুঁকে গিয়ে তারপর তারাবির নামাজ ছাড়ছে না, বসে পড়ে না, দাঁড়িয়েই পড়ে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না? 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে পেরে জীবনতলা এলাকায় বড় বড় খেলা হয়, দল বেঁধে গিয়েছে। জীবনতলা এলাকায় বড় বড় খেলা হয়, দল বেঁধে গিয়েছে। বলে কালো কালো প্লেয়ার গুলোকে দেখেছিস, ওদের শট যদি একবার লেগেছে তোকে 15 দিন কানে শুনতে পাবে। কি বলে? একবার শট মেরেছে, বলে আমার কানের পাশ থেকে গেছে 3 দিন ধরে বউ খালি আওয়াজ হয়েছে। চ চ চ, এই নাইজেরিয়ান গুলো এসেছে। 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো, কোমর ওই এখন আধ ঘন্টা ভালো হলো যদি হতো, মানে কোনো কষ্টই না। আর 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়তে গেলে এর মধ্যে আবার 20 মিনিট
এর মধ্যে আবার আধ ঘন্টা বসা আছে, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুদ, মুনাজাত, দোয়া, আধ ঘন্টা হিসাব মতন বসা। তারপরে ছেলেগুলো বলে 1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যায়, 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখা যায়, 1.5 ঘন্টা নামাজ পড়া যায় না, মানে ওর ঈমানটা এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ রাসূল বলেছে সনানতু কিয়ামাহু, আমি নবী তোমাদের জন্য এই নামাজ আমি রাসূলুল্লাহ সুন্নাত করে দিলাম। কোনটা? সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল ফি রমাদান, আমি নবী তোমাদের জন্য সুন্নাত বানিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 20 রাকাত, 20 রাকাত। হযরত আবুল বুখতারি রাহমাতুল্লাহ তাবেঈন, তিনি 500 জন সাহাবাকে দেখেছেন, 500 জন। উনি বলেন খামসা তারবিহাতিন, খামসা তারবিহাতিন ওয়া ইতুরু বিসালাত, আর 3 রাকাত পেতে 5 তারবিয়া। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন রাহমাতুল্লাহ বুখারী শরীফে ব্যাখ্যা করে ফাতহুল বারীর মধ্যে জিকির করে তারাবি এটা হলো বহু বচন, আর এক বচন হলো তারবিহা। এক তারবিয়া বলা হয় 4 রাকাত নামাজের পরে যে জিরায় আমরা কিছুক্ষণ আরাম করি না, বিশ্রাম নিই, ওটা বলে এক তারবিয়া, মানে কিছুক্ষণ রেস্ট নেওয়া। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, আমরা পড়ি না, এই কিছুক্ষণ যে জিরিয়ে নিই এটা হলো এক তারবিয়া। 8 রাকাতে বসা হয় 2 তারবিয়া, মানে 2 বার বসা। যারা বলে 8 রাকাত তারাবি, তাহলে তারাবি বললে হবে না, তারবি হাতান বলতে হবে। কোথায় গেছলে তারবি হাতানের নামাজ পড়তে, তারাবি নামাজ বলবেন, বলেন তারবি হাতানের নামাজ। আমি বলিনি, ইবনে হাজার আসকালানি হুজুর ব্যাখ্যা দিয়েছে, আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর বলেছে। আপনি 8 রাকাত পড়েছেন, বলেন নফল নামাজ পড়ছি, পড়ে ও সারা বছরই পড়ে। তবে তারাবি আর তাহাজ্জুদটা কিন্তু এক। তাহাজ্জুদের নামাজ হলো সারা বছরের রাতের নামাজ, কিয়ামুল লাইল। আর তারাবির নামাজ হলো কিয়ামুল লাইল ফির রমাদান, খালি রমাদান শরীফের রাতের নামাজ। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? এগুলো সমাজে ফিতনা হয়, খবরদার এগুলো জড়াবেন না। ভিডিও দেখবেন না, কার ভিডিও দেখছেন অশান্তি করে, কে ওটা কোথা কারে, কে তার ভিডিও দেখে সমাজে ফিতনা জুড়ে দিলে, ঠিক বলছে না ভুল বলছে? আপনার কিছু জানার ইচ্ছা হয়, ওলামা হযরতরা আছেন, আমরা আছি, আরো হাক্কানি বড় বড় ওলামারা আছেন, পাশে বড় বড় আমাদের সিলসিলার বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় ওলামা হযরত আছে। ওলামাদের সান্নিধ্যে আসে, মুফতিদের কাছে বসে একটা নয় 100টা প্রশ্ন করবেন, ভালোবাসার নিয়তে, ঝগড়ার নিয়তে। 3টে ভিডিও দেখে এলাকায় ফিতনা করছে। তারাবি নামাজ 8 রাকাত, তাহলে তারবি হাতানের নামাজ বলে। তারাবি হলো সুন্নাত, তারাবি হলো সুন্নাত। কোথা থেকে চলে গেলে ঝগড়া লাগাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, উম্মতের মধ্যে ফিতনা। খবরদার, তারাবি নামাজ হলো 20 রাকাত। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহুম্মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে কিয়াম অবস্থায় অতিবাহিত করবে, আল্লাহ ওই বান্দাদের বিগত জীবনের গুনাহগুলি maaf করে দেয়। এই রমাদানের কিয়াম মানে হলো কিয়ামুল লাইল ফির রমাদান, এটা হলো সালাতুত তারাবি। রমাদানের কিয়াম মানে তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত নামাজ। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এই 4 ইমামের রায় তারাবি নামাজ হলো সুন্নাত। তারাবি হলো সুন্নাত। অনেকে বর্তমান বলছে এটা নফল, তা পড়েন নফল নামাজ, তারাবি বলবেন না, বলেন নফল পড়ছি, সারা বছর পড়েন। কি আপনাকে মানা করে? তারাবি বললে হবে, বলেন নফল পড়ছি, পড়েন। আপনি কাউকে মানা করতে পারি আমরা ইবাদত করতে? আস্তাগফিরুল্লাহ, এটা আমার অধিকার না। আপনারা মানা করতে, আপনাদের মুখে সম্মান আছে। যদি না মানাতো তাহলে কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে, কোন চিন্তায় বলে দিলেন শাবানের 15 তারিখে রাতে মসজিদে দল বেঁধে নামাজ পড়া বেশিখানার থেকে বেশি গুনাহ। শুনেন না আপনারা? শুনেন না? শুনেন, এগুলো আপনাদের হুজুরদের মুখে মানায়, আমাদের জবানে এগুলো স্বভাব হয় না। আস্তাগফিরুল্লাহ, এগুলো জবান থেকে বলা দূরের কথা, অন্তরে ভাবাটাই ঘৃণা মনে করে। এগুলো হলো বেঈমানদের জবানের কথা। বলে পতিতালয়ে থাকলে গুনাহ কম হবে, দল বেঁধে মসজিদে নামাজ পড়লে গুনাহ বেশি হবে। সেজদাটা কাকে দেয়া হচ্ছে? আপনি নামাজ নাই পড়লেন শাবানের 15 তারিখের রাতে, এত বড় কথা বলতে পারলেন?
আল্লাহ ওনাদের হেদায়েত নসিব করে বলেন আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলো তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। সমাজে এটাও ফিতনা, কবরে মাটি দেওয়া। কথা বলছেন না কেন? নতুন করে এগুলাকে হতো কোথা থেকে ছেলেগুলো সব মোবাইলে ভিডিও দেখে ঝগড়া বলে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেওয়ার কিছু বলা যাবে না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি যে দিয়ে দেন, আমি তো মানা করি বিসমিল্লাহ বলে মাটি দিবেন যে তা দেন, আপনি কে মানা করলো? আমরা যখন মিনহা খালাকনাকুম বলছি অফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনার জ্বলন শুরু হয়ে গেল না দলিল নাই। কে বলল? জনাব আল্লামা মুফতি মোবাইল সাহেব। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার এই শব্দ কোনো মোবাইলের ক্ষেত্রে বলা উচিত, আমিও ক্ষমা প্রার্থী যেগুলো বলে ফেললাম ওগুলো মোবাইলের জন্য জনাব আল্লামা মুফতি গুলো আমার মোবাইলে আমার জন্য বলা উচিত, আমিও ক্ষমা চাই যে কান ধরে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে। বলে ফেললা জবানে বার হয়ে গেছে, মানুষ মাত্র বার হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনটে মোবাইলের ভিডিও দেখে ফতোয়া কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে, কিতাব মুস্তাদরাকে হাকিম কিতাব এসেছে, তৎসহ বিভিন্ন কিতাবের মধ্যে রওয়ায়াত আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আবি উমামা থেকে এসেছে قال لما উদিয়াত উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক নিজে বলে নিজের মেয়ের কবরে মাটি দিয়েছেন, জোরে বলো। আরেকটা রওয়ায়াত আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, উলামা হযরত এখানে বসে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা তুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আমাদের নবী পাক আখাযা কাবতাতান মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি উঠালেন, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মুঠো মাটি নবী পাক কবরে দিয়েছিলেন, জোরে বলো। আপনি বলেন দলিল নাই, ঝগড়া লাগে তো উম্মতের মধ্যে, আমি তো একবার আপনাকে বললাম না বিসমিল্লাহ বলে মাটি দেয়া যাবে না, আপনি দিয়ে খুশি যে দলিল পড়ে দেখব আপনি দিয়ে দেন, আমি আপনার সাথে ঝগড়া করব না, আপনি আমার পায়ে পায়ে ঝগড়া করছেন কেন? গোটা পৃথিবীর মুসলিম উম্মার অবস্থা দেখো মনটা নরম হলো না? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? আমি তো আপনাকে বাদে শব্দ বললাম না, আপনি আমাকে বলছেন, সাবধান থাকবে, খবরদার যার তার কথা হই হই করবে না। দাদা হুজুর মানে, দাদা হুজুর মানে নীতি ঠিক করে, কে মানে না মানে আমার দেখার সময় না, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে, কে মানলো আমার, কে না মানলো আমি মানি, এই ভালোবাসা তৈরি করে, এই মহব্বত তৈরি করে। পাঁচ হুজুরকে মানেন আপনারা, মানে মহব্বত তৈরি করে। আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরগুলোকে মানে ভালোবাসা ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমি বাজে, আমার ভাষা নোংরা, আমাকে নাই মানলেন, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই, আমি খারাপ বাদ দেন, আমার তো আরো 30টা ভাই, তাদের নিয়ে ভালোবাসা নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমি খারাপ, আপনি আমাকে দলিল করে দরবারে বদনাম করছেন কেন? ফুরফুরা শরীফের ইজ্জত আমার জন্য হয় না, আল্লাহ পাক ওনাদের জন্য দিয়েছে, জোরে বলো। আপনারা ভালো দাদা হুজুরকে আমরা মানি রে, কিছু কিছু লোক আমাদের সমাজে বলে দাদা হুজুর ভালোবাসি না আমরা, উনি আল্লাহর ওলি, কত বড় ওলি জানিস, হুজুর ভালো রে মানি আমরা, আওলাদগুলোকে আমরা মানি না। দাদা হুজুর ভালো, পাঁচ হুজুর ভালো, দাদা হুজুর যেগুলো বলে গেলে ওগুলো গেলে আবার সমাজে ফিতনা করছো কেন? ভালো তো মেনে নাও।
আল্লাহ সিদ্দিকীকে নাই মানলে, দাদা হুজুর যখন আল্লাহর ওলি, উনি যখন হক, উনি যখন ভালো, ওনার কথাগুলো মানতে কালো কালো কেন? গুনো মানো, এই হুজুর খারাপ, নাই মানলে ঠিক না ভুল বলছি? এগুলো অন্য কিছু না, এগুলো বলে বলে ওরা আমাদের অন্তরে একটু জায়গা করে নিতে চায়। মানে নরম কথা, দাদা হুজুর মানি রে, ওই দাদা হুজুর মানে বলছে সানাউল্লাহ সিদ্দিকী খারাপ বলে মানে না, বাদ দে, দাদা হুজুর তো ভালো ভালো, এরা ভালো রে। এটা আমাদের অন্তরে জায়গা করা। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা ভালো ভালো ঠিক আছে দাদা।